গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 5 তারিখ, বৃহস্পতিবার। আজকে ডে 5। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সব কিছু একটু উল্টোপাল্টা করে ফেলেছি। কালকে সন্ধ্যার থেকেই গন্ডগোলটা করছি। কালকে সন্ধ্যাতেও ভিডিও করা হয়নি। আজকে মাম্মামের ঘরে বসেই গরম গরম ইনফিউজড ওয়াটারটা খেলাম, তারপরে চা খেলাম। আজকে তো এমনিতেই দেরিতে উঠেছি, আবার আমার বেরোনোর আছে। 1টার মধ্যে বেরোতে হবে, ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। আজকে ব্রেকফাস্টে শুধু একটা বয়েলড এগ নিয়েছিলাম, আর সাথে কিন্তু গ্রিন টি নিয়েছি। আমি কিন্তু গ্রিন টি খেতে ভুলিনি, আজকে মধু দিয়েছিলাম একটুখানি গ্রিন টিতে। লাঞ্চটা আজকে তাড়াতাড়ি করতে হবে বলে আর বেশি কিছু খাইনি। পেট ভার থাকে, টাইমে খাওয়াও যায় না। গ্রিন টিটা খেয়ে নিয়ে ঘরের টুকটাক অনেকগুলো কাজ এগিয়ে নিলাম। অনেক জামা কাপড়ও জড়ো হয়েছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। জায়গায় জায়গায় অবশ্য দিদিই রেখে দেয়, অনেক সময় মাম্মামও রাখে, কারণ সব সময় নিচু হতে বারণ করেছে ডাক্তার। নিচু হয়ে সমস্ত তাকে সব জিনিস ঢোকাতে অসুবিধা হয়, তাই গুছিয়ে রেখে দিই। দিদি আর মাম্মাম জায়গায় জায়গায় রেখে দেয়। আর আজকে সকালেও ওয়েটটা মাপা হয়নি। আসলে মাম্মামের কলেজ ছুটি দেখে আমিও ঘুমিয়ে পড়ছি। উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। এত খারাপ লাগছে যে কি বলবো। তবে আজকে ওয়েটটা গন্ডগোল হবেই, কারণ কালকে আমি ডিনারটা অনেক রাত্রে করেছি, মানে কাজের থেকে বাড়ি এসে। খাবারের টাইমিংয়ের গ্যাপিংটা হয়ে গেছিলো অনেকটা বেশি। আমি অফিসে গিয়েও কিছুই খাইনি। এবার তাড়াতাড়ি করে আমার লাঞ্চটা সারতে হবে। লাঞ্চটা সেরে রেডি হয়ে বেরিয়ে যাব। বুঝতে পারছি না নিজে যেভাবে ডায়েট মেনটেন করে চলছি সেটা ঠিক হচ্ছে না একটা ডায়েটিশিয়ান দেখিয়ে নেওয়া উচিত। বুঝে উঠতে পারছি না। কোনো সময় এদিক উপর নিচ হয়ে যাচ্ছে, কোনো সময় খাওয়া দাওয়া বুঝতে পারছি না আমি ঠিক বাঁচছি কি না। দেখি 1টা মাস তো দেখি কি করতে পারি, তারপর দরকার হলে একটা ডায়েটিশিয়ানের পরামর্শ নেব। দেখ, আজকে লাঞ্চে ছিল ভাত, ঢ্যাঁড়স চচ্চড়ি, শাক ভাজা, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি, 1 বাটি ডাল, স্যালাড, ট্যাংরা মাছের ঝাল, আর অবশ্যই টক দই। কিন্তু জানো, আমার মনে হচ্ছে একটা করে আইটেম কম করব। আমাকে একজন কমেন্ট করেছে আমার স্কিনটা নাকি খুব গ্লো করছে। আমি যে কি খুশি হলাম শুনে। আবার এটাও বলেছে যে রোগা হয়েছে কিনা বুঝতে পারছে না। হ্যাঁ, এটাও ঠিক, এত সহজে মোটেই বোঝা যায় না রোগা মোটা হওয়ার ব্যাপারটা। অনেকটা ওয়েট লস হবার পরেই চেহারায় লক্ষ্য করা যায় যে হ্যাঁ, আমি রোগা হয়েছি বা মোটা হয়েছি। তবে তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য, আর থ্যাংক ইউ সো মাচ। তুমি যে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো। আমি সবে সবে ভিডিও ছাড়তে শুরু করেছি, তবু তোমার ভালোবাসা পেয়ে খুব ভালো লাগলো। বাইরের ওয়েদারটা এরকম হয়ে আছে, দুপুরবেলাটা এতটাই গরম যে বুঝে উঠতে পারছি না জামা কাপড়টা কি ঠিকঠাক পরবো। আসলে যদি সন্ধে হয়ে যায়, ওখানে তো দেরি হয়, তাই একটা জ্যাকেটও নিয়ে নিলাম, কারণ সন্ধ্যের দিকে ঠান্ডা হাওয়াটা থাকে, যদি ঠান্ডা লেগে যায়। তাই জ্যাকেটটা একটা হালকা পরে নিলাম। মুখে একটু টোনার স্প্রে করে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম। আজকে মাম্মাম এখনও খেতে বসেনি। বাড়িতে থাকি তো এইটুকু টাইম থাকে, তাই ভাবি আমার সাথে খেলেই ভালো হয়। কিন্তু যেহেতু আজকে ওর বান্ধবী আসবে, তাই ও আজকে খেতে বসেনি আমার সাথে। ও আর ওর বান্ধবী একসাথেই খাবে। ও, লাইটটা নেভাতেই ভুলে গেছিলাম। যাকে আমি বেরোই, মাম্মাম যেহেতু বাড়িতে আছে, তো ওকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম একটা জলের বোতল নিয়ে। বাইরের রোদটা একবার দেখো, কি তাপ রোদের। আজকে আমার যাবার ছিল শ্যামবাজারে। এই ডক্টরকে আমি বাড়ির কাছেই দেখাই, মানে বরানগরে। তবে এবারে বরানগরে ওনার অ্যাপয়েন্টমেন্ট পাইনি, তাই শ্যামবাজার যেতে হলো। আজকে আমাকে বাবাই দাদা নিয়ে গেছিল, কারণ শ্যামবাজারে বাবাই দাদার গাড়ির কিছু কাজ করানোর ছিল। চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক। পৌঁছে গেছি আমি। আমাকে নামিয়ে দিয়ে বাবাই দাদা চলে গেল।
ফেরার সময় উবের করে নেব, কারণ এখানে অনেকটা টাইম লাগে। যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বাবাই দাদাকে ফোন করে দেখব। টাইম যদি অ্যাডজাস্ট হয় তাহলে উবের করতে হবে না। যাক বাবা, আজকে 2 ঘন্টার মধ্যেই হয়ে গেছে, আর আমি বাবাই দাদাকে ফোনও করে দিয়েছি, একসাথেই ফিরে যেতে পারবো। বাবাই দাদা এসে গেছে, চলো বাড়ি ফেরা যাক। আমি বাড়ি এসে গেছি। দেখো আমার হাতে এত জিনিস, অমনি গাড়ি থেকে নেমে চলে গেল। আমি তাই বলছি জলের বোতলটা নিয়ে যা। বাড়ি এসে দেখি মামামের ফ্রেন্ড এসে গেছে, আর ও হচ্ছে সৌবর্ণা। ও আর মাম্মাম একই কলেজে পড়ে, আমাদের বাড়ির কাছেই থাকে। ওদের প্ল্যানিং হচ্ছে ওরা একটু পরে KFC যাবে ডানলপে। দিদি চা করে রেখেছিল, আজকে ছোলা বাদাম চানাচুর দিয়ে চাটা খেয়ে নিলাম। শ্যামবাজারে ভেবেছিলাম একটু লস্যি খাবো, তারপরে ভাবলাম ওই বরফ আর চিনি দেবে, থাক দরকার নেই, খেলাম না। চাটা খেয়ে নিয়ে আমি এলাম রান্নাঘরে রাতের খাবারটা বানাতে। আজকে ডিনারের জন্য বানিয়েছিলাম চিকেন স্যুপ। দিদি সবজিগুলো সব কেটেই রেখেছিল, সেই কাটা সবজিগুলোই আমি আবার চপারে দিয়ে একটু ভালো করে একদম ছোট ছোট করে চপ করে নিলাম। এর মধ্যে ছিল গাজর, পেঁপে, ব্রকলি, পেঁয়াজ, বিনস, অনেক কিছু। আর সাথে আমি এখানে একটু রসুন কুচিয়ে নিলাম, রসুন আর টমেটো কুচি। ফোড়নে রসুন কুচি দিলে স্যুপ বলো বা স্টু বলো, এগুলোর টেস্ট অনেকটাই বেড়ে যায়। প্রেশার কুকারেই একেবারে বসিয়ে দেবো। প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, একটু বেশি গরম হয়ে গেছে। আর একটু সাদা তেল আর বাটার মিশিয়ে দেবো এর সাথে। বাটারও অল্প, সাদা তেলও অল্প, তেলের পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই। দেখো কিরম গরম হয়েছে। যাক, এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম আর রসুনটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নিতে হবে রসুন পেঁয়াজটা। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা চিকেন এনেছিলাম আলাদা করে ছোট ছোট করে কেটে, যেটা দিয়ে স্যুপ বানানো যায়, বা অনেক সময় স্টার ফ্রাই চিকেন করলেও খুব ভালো লাগে এই ছোট ছোট পিসগুলো। তবে আমি একটু থাই পিস নিয়েছি, বোনলেস থাই পিসটাই ভালো লাগে। আর এরপর নাড়াচাড়া করে চিকেনটা ওর মধ্যে সমস্ত ভেজিটেবলসটা দিয়ে দিলাম। এর সাথে ছিল পেঁয়াজ, পেঁপে, ব্রকলি, সব কিছু কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। স্যুপের সাথে মুখে পড়লেও বেশ ভালো লাগে, একটু একটু দানা দানা। একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। এবারে দেব নুন আর গোলমরিচ, ঝালটা নিজের ইচ্ছা মতো, একটু কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায়। আর দেব আদা বাটা আর একটু দেব রসুন বাটা। তারপর ভালো করে মিলিয়ে নেব। একটু হালকা হাতে নাড়াচাড়া করলেই হবে, খুব বেশি কষাকষির তো ব্যাপার নেই। আর আমার কাছে একটু নরের চিকেন স্যুপ ছিল, একটু অল্পই ছিল, সেইটাও এর মধ্যে মিশিয়ে দিলাম, যাতে আর কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার দিতে না হয় গাঢ় করার জন্য। এটা দিয়েই এর মধ্যে গরম জল দিয়ে দেব। গরম জলটা নিজের পরিমাণ মতো দিতে হবে। আমি আর মাম্মাম ডিনারে এই স্যুপটাই খাবো, সেই মতো জল দিয়েছিলাম।
সিটি দিয়ে দেবো। 3টে সিটি পড়লেই আমার স্যুপ রেডি হয়ে যাবে। বেশিক্ষণ সময়ও লাগে না, আর খেতেও ভীষণ টেস্টি হয়, দেখতেও টেম্পটিং হয়। তবে এতে কোনো সস টস আমি দিই না, একটু সোয়া সস দিলে রঙটা ডার্ক হয়, তবে আমার দিতে হয় না। আমি স্যুপটা নামিয়ে নিয়ে আমার ডিনারের জন্য একদম টিফিন বক্সে তুলে নিলাম। তুলে নিয়ে আমি টিফিন বক্স গুছিয়ে আমি আগে চট করে রেডি হতে চলে যাব। তাড়াতাড়ি করে রেডি হতে হবে, কাজে যাওয়ার সময় হয়ে গেছে। আজকে আমি একটা চুড়িদার পরেছি মাস্টার কালারের, আর পাশে মাম্মাম দাঁড়িয়েছিল, ওর সাথে কথা বলছিলাম। কথা বলতে বলতে রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি। মাম্মাম কিন্তু বেরিয়েছিল সুবর্ণার সাথে, কেএফসি গেছিল, এখন তাড়াতাড়ি চলে এসছে, কারণ সামনে সেমিস্টার আছে, পড়তে বসতে হবে। আর এই সময় ও থাকে না বাড়িতে খুব একটা, এই সময় ওর যোগার টাইম থাকে। তা আজকে বৃহস্পতিবার যোগা ছুটি থাকে, তাই ও বাড়িতে। চলো আমি কাজে বেরিয়ে পড়ি। বাইরে এসে ভাবছি গাড়িটা বোধহয় আসেনি, তারপরে দেখি না না, গাড়ি এসে গেছে। রাতের ডিনার। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।